ওয়েলকাম পলিশ চ্যানেল, সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কাশ্মীরি পোলাও। তো এর জন্য কি নিয়েছি, ঘিতে বানাবো একদম। এখানে আছে কাজু, কিশমিশ, তারপর পেস্তা বাদাম এবং এখানে আছে মাখনা। তো এটা একদম নিরামিষ হবে, তাই জন্যে এটা বানাচ্ছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো দেখো, এই যে ঘি দিলাম একটু, এবারে তেল গরম হয়ে গেছে। আগে কাজু বাদাম, আগে পেস্তা বাদামটা দিয়ে দেবো, ভাজা ভাজা করে নেব। পেস্তা বাদামগুলো ভাজা ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে কালো হয়ে যাবে। এগুলো তুলে রাখছি। এবারে কাজু বাদাম দিয়ে দিলাম, এটা একটু ভাজা ভাজা করে নেব, বেশি ভাজবো না, তাহলে তো একদম পুড়ে যাবে। এবারে মাখনাগুলো দিয়ে দিলাম। এবারে উঠিয়ে নেব। মাখনাগুলো হয়ে গেছে ভাজা ভাজা, এবারে উঠিয়ে নেব। এবারে কিশমিশগুলো দিয়ে দেবো। কিশমিশ তো বেশি ভাজবো না, দেখো ফুলে ফুলে গেছে, তেলে দিতেই, ঘিতে দিতেই ফুলে গেছে। এবারে তেজপাতা দেব, এই যে তেজপাতা দিলাম। কিছু গরম মশলা দেব। এবারে আমি দেখাতে পারিনি, ভিডিওটা একা একা করছি বলে নুন দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর এই যেগুলো ভেজে রেখেছিলাম কাজু, কিশমিশ, মাখানা, পেস্তা, এগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব। আজকে জন্মাষ্টমী উপলক্ষে এই কাশ্মীরি পোলাওটা বানালাম। খুব সুন্দর হয়েছে পোলাওটা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এবারে গোপালকে সাজিয়ে আমি অনেক কিছু বানিয়েছি আজকে, তালের বড়া, তালের মালপোয়া, মিষ্টি, দই, মাখন সবই এনেছি। এখন এই ফ্রাইড রাইসটা হয়ে গেল, কাশ্মীরি পোলাওটা হয়ে গেল। এবারে আমি সাজিয়ে গোপালকে ভোগ নিবেদন করব, তারপরে পাঁচালি পড়ব, পাঁচালি পড়ে তারপরে আমি ভোগ পাব। তো ঠিক আছে, দেখতে থাকো। জয় গোপাল, জয় গোপাল।
হে গোপাল, সবার মঙ্গল করো, সকলের বিচার করো। হে গোপাল, জয় গোপাল, সকলের মঙ্গল করো। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ वासुदेव, पितु मात स्वामी सखा हमारे, हे नाथ नारायण देवा। ओम नमो भगवते वासुदेवाय नमो, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय नमो नमः। ओम तत्सदम तत्सदम तत्सद, ओम तत्सदम तत्सदम तत्सद, ओम तत्सदम तत्सदम तत्सद। हे कृष्ण, হে গোবিন্দ। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথা। জন্মাষ্টমী ব্রত কথা করিতে শোভন বশিষ্ঠ মুনির পদ করিয়া বন্দন, একদা দিলীপ রাজা কন মহামুনি প্রতি, শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি অতিশয় ইচ্ছা হয়। ওহে মহামুনি, কৃপা করি সেই কথা বলুন আপনি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ দৈবকী উদরে জন্মে কিসের কারণ? বশিষ্ঠ কহেন রাজা শুনো ভক্তি মনে, নারায়ণ স্বর্গত্যাজি কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈবকী উদরে সেই পুণ্য কথা বলি তোমার গোচরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকে, দিবারতী ধরা অধীশ্বর হয়ে সেই দুরাচার পৃথিবীকে তাড়না করিল বারবার। সহিতে না পারি দুঃখ পৃথিবী তখন, মহেশ সকাশে গিয়া করে নিবেদন। পৃথিবীর দুঃখ দশা দেখি পানি ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী, দেবগণ চলো যাই ব্রহ্মার সকাশে, করিব উপায় আজি কংসের বিনাশে। অনন্তর মহেশ্বর দেবগণ লগ্নে গমন করিল সবে, ব্রহ্মার আলোয় দেবগণ নিবেদন করে ব্রহ্মা পাশে উপায় করুন প্রভু কংসের বিনাশে। ব্রহ্মা তবে হংসপৃষ্ঠে করি আরোহণ, ক্ষীরোদ সাগরের যান লয়ে দেবগণ। সাগরের তীরে স্তব করে সুরগণ, স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ। নারায়ণ বলিলেন হে দেবগণ, বিষণ্ণ বদন সবে কয় কিসের কারণ? কিবা হেতু করেছ হেতায় আগমন? ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন, শিববরে বলিয়ান হয়ে কংসাসুর পৃথিবীরে দেয় সদা যাতনা প্রচুর। নাহি মানে দেব দ্বিজ গুরুজন আদি, অহংকারে মত্ত হয়ে থাকে নিরবধি। মহেশ্বর দিল বর ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হাতে। তাই প্রভু নিবেদন অভয় চরণে, রাখিতে দেবের মান কংসেরও কারণে। কংসের নিধনে দৈবকীর উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশায় করুণ মোচন। নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন, একটি বৎসর কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া। এত বলি তোমার আমার সাথে লইয়া মথুরা উদ্দেশ্যে যাত্রা করি। নারায়ণ দেবকী উদরে জন্ম করিল গ্রহণ, যে কালে বৈকুণ্ঠ ত্যাগী ব্রহ্ম সনাতন করেন দেবকী গর্ভে আশ্রয় গ্রহণ। সেকালে শ্রী শিব পূজা আদি দেবগণ সনকাদি নারায়ণী মুনি ঋষিগণ উপস্থিত হয়ে সেই কংস কারাগারে স্তবাদি করেন সবে ভক্তি সহকারে। তারপর আবির্ভাব কালের সময় ভক্তহৃদে সত্যতার হইল উদয়, আকাশেতে রবি আদি নবগ্রহগণ মঙ্গলজনক স্থানে আসি স্থিত জন। ভাদ্রমাসে কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিঃসার্ধেতে সর্বাধিক আলোকিত করিয়া শ্রীহরি ধরাধামে অবতীর্ণ শিশুরূপ ধরি পরিধানে পৃতবাস কৌস্তব গলেতে চতুর্হস্ত শঙ্খচক্র গদার করেতে রূপহরি বসুদেব দৈবকী চিন্তিল বুঝিবা দেবতা আসি জনম লভিল। কই গেল? মঙ্গলজনক স্থানে আসি স্থিত জন। ভাদ্রমাসী কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিঃসার্ধেতে সর্বাধিক আলোকিত করিয়া শ্রীহরি ধরাধামে অপরূপ অবতীর্ণ শিশুরূপ ধরি পরিধানে পীতবাস কৌস্তব গলিতে চতুর্হস্ত শঙ্খচক্র গদার্ধ পরিতে
রূপহরি বসুদেব দৈবকী চিন্তিল, বুঝিবা দেবতা আসি জনম লভিল, নানাবিধ স্তব করি বলে নারায়ণ, চতুর্ভুজ পরিহার করুন এক্ষণে কেমনে রখিব। প্রভু কংস হাত হতে ভাবিয়া উপায় মোরা নাহি পাই, চিতে অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল, অনন্তর ভগবান হরির কৃপায় বসুদেব শৃঙ্খল হইতে মুক্তি পায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। তৎসদং তৎসদং তৎসদ। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত হইল সমাপ্ত। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে দেখো তোমরা একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। হে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।